নমস্কার বন্ধুরা, টিম আসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে যে নিউজটা আপনাদেরকে দিতে চলেছি সেটা শুনলে আমার বন্ধুরা পুরো চমকে যাবেন, চমকে যাওয়ারই মতো ব্যাপার। কারণ আমি এমনি ডিজে সার্জেন প্রোডাকশনে আসিনি, কারণ আমার যে লোকেশন আছে, অর্থাৎ আমার লোকেশন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ছেলে আমি। তো ঘাটালে আমার বাড়ি। আর ঘাটাল অনেকেই বলেন যে দাদা ঘাটাল কোথায়, ঘাটাল কোথায়? ঘাটাল হচ্ছে যেখানে দেবার হিরণ ফুটে দাঁড়িয়েছিল, ট্রেন্ডিং জায়গা। ঠিক আছে, ইলেকশন আপনারা দেখেছেন সব থেকে ট্রেন্ডিং ছিল এই ঘাটাল। তো সেই ঘাটালেই একটা নামকরা সেটআপ যার নাম হচ্ছে এসপি মিউজিক। সেই এসপি মিউজিকের কি রয়েছে, ঢোল বেস রয়েছে, আর্দাস ক্যাবিনেট, তার সাথে রয়েছে পপ বেস। আচ্ছা, পপটা কি ক্যাবিনেট? আর্দাসেরই। আচ্ছা, পপ রয়েছে, আর্দাস ক্যাবিনেট অর্থাৎ ঢোল সেটআপ রয়েছে, তার সাথে মনস্টার সেটআপ দেখেছিলেন, তার সাথে পপ সেটআপ দেখেছিলেন। আর এবার দেখতে চলেছেন একদম চমক, যেটার নাম হচ্ছে ডিজে সার্জেন ক্যাবিনেট। অর্থাৎ আমি আজকে এসেছি, সাথে দুজন দাদা এসেছে, পরিচয় করাবো, ওনাদের সাথে কিছু কথা বলবো, অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এসপি মিউজিকের হতে চলেছে কিন্তু ডিজে সার্জেন প্রোডাকশনের ক্যাবিনেট এবং ফুল সেটআপ। অনলি ক্যাবিনেট নয়, এখানেই কিন্তু বক্স তৈরি হবে, টোটাল বক্সের সেটআপ এখানে রেডি হবে, টেস্টিং হবে। আমি নিজে আসবো, আপনাদেরকে ভিডিও শেয়ার করব, টেস্টিং হবে, তারপর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের মেদিনীপুরে কিন্তু যাবে এই সেটআপ। তো এই প্রথম কিন্তু আমাদের মেদিনীপুরে হতে চলেছে ডিজে সার্জেন প্রোডাকশনের বক্সের সেটআপ। তো সাথে রয়েছে আমাদের এক দাদা, প্রসেনজিৎ দা, সকলেই চেনেন। ভালো আছে দাদা? ভালো আছি। তো ঠিক আছে, ফার্স্ট বলি যে সার্জেনের গোডাউনে এসে কেমন লাগছে বলো? হ্যাঁ, আচ্ছা, আমাদের ওখানে যে সিস্টেমের মধ্যে আমরা এতদিন ছিলাম, আমরা এতদিন যেগুলো দেখে এসেছি, তো তার থেকে কি এখানে এসে কি এক্সপিরিয়েন্স হচ্ছে আগে বলো, বন্ধুদেরকে বলে দাও। কি দেখলে এখানে, বলো কি বুঝলে? যে আমাদের ওখানে তো একটা প্রবলেম হচ্ছে, একটা সমস্যা চলছে। আমার ওইদিকে যেটা চলছে সমস্যা ভাইব্রেশন নিয়ে, ভাইব্রেশনে থানা পুলিশ বা প্রশাসন সব দিক যার থেকে জন্য আমাদের ব্যবসা করা খুব চাপ হয়ে যাচ্ছে। তো সেই সেটআপগুলোও থাকছে, যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় বা পরে কোনো পারমিশন পাওয়া যায় তখন সেগুলো চলবে। এখন যা পরিস্থিতি, পপ পপ যেটা আছে ওটা থাকছে। আর এখন প্রফেশনালের জন্য যেটা আমাদের এখানে সিস্টেম, যে বক্স চালাও, প্রশাসন যেটা বলছে বক্স চালাও, কিন্তু ভাইব্রেশন চলবে না কোনো রকম। ইয়েস, বন্ধুরা বুঝতে পারলেন যে আমাদেরকে কিন্তু আস্তে আস্তে মডিফাই করতে হবে, সিস্টেমের মধ্যে আপগ্রেড আনতে হবে। যদি কেউ ধরে রাখে যে না আমি পপই চালাবো, সেটা কিন্তু আর হবে না। যেহেতু প্রশাসনিকভাবে নট অ্যালাউ হতে চলেছে, তো আমরা পূর্ব মেদিনীপুরের খবর জানি কীভাবে আস্তে আস্তে সাউন্ড সিস্টেমকে ছোট করে দেওয়া হচ্ছে। তো যে জন্য সমস্যা, যে সেই হামিং গানের জন্য বা হামিং পপে অ্যাকচুয়ালি হামিং ছাড়া মানাবেও না, হামিংয়ের জন্যই পপ তৈরি করা হয়েছে। তো পপ বেসও থাকবে ইন ফিউচার যদি সেরকম পজিশন থাকে। হ্যাঁ, আমাদের পপ কিন্তু থাকবে, আর পপ সেটআপ তৈরিও চলছে, কিন্তু তার সাথে আমরা অ্যাড করে দিচ্ছি যে ডিজে সার্জেন প্রোডাকশনের সেটআপ। কেমন লাগছে বলো এখানে? ভালো লাগছে। সার্জেনের সাথে কথা হয়েছে? উনি মানুষরা খুবই ভালো। আচ্ছা, টোটাল ডিসকাস আগে, তারপর ক্যাবিনেট অর্ডার। ইয়েস, টোটাল উনি আগে আলোচনা করেছেন, কারণ ওনার বস যাচ্ছে মানে আমাদেরও একটা ভালো লাগবে যে এই প্রথম আমরা ঝাড়খণ্ড থেকে ক্যাবিনেট তৈরি করে একটা সেটআপ আমাদের মেদিনীপুরের বুকে লঞ্চ করছি। তো যে সমস্ত বন্ধুরা ভাড়া করবেন আমাদের এসপি মিউজিকের নতুন সেটআপকে, তারা অবশ্যই কিন্তু আমার সাথেও ফোন করতে পারেন, কন্ট্যাক্ট করিয়ে দেবো, আমার সামনেই বাড়ি। তাছাড়া দাদাদের নাম্বারেও ফোন করবেন, পরে আগে সেটআপটা হোক, টেস্টিং হবে, আমরা ভিডিও দেবো দুর্গাপুজোর মধ্যে কিন্তু টেস্টিং হবে। ওকে, আর এর সাথে রয়েছে মালিক বাবু, যিনি করছেন, কে করছে সেটা তো আপনাদেরকে দেখাতে হবে। আমাদের বিক্রম দা রয়েছেন। তো বিক্রম দা হচ্ছে এসপি মিউজিকের মালিক, উনি এসেছেন, আর আমি কিন্তু ওনাদের সাথেই এসেছি, দাদাদের সাথেই। কারণ আমরাও জানতাম না, আমরা লোকেশন ধরে এবং দাদার সাথে পার্সোনালি আমার একটু যোগাযোগ ছিল, তো দাদার সাথে যোগাযোগ করে আমরা কিন্তু এখানে এসেছি। ওকে, দাদার সাথে কথা হয়েছে, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো মালিকবাবু রয়েছেন বিক্রম দা। তো বলো কত পিস তোমাদের মাল হচ্ছে, এটা আগে বন্ধুদেরকে বলো যে কত পিস হচ্ছে, কিরম ফিগার হচ্ছে। আমাদের 21 পিস মাল হচ্ছে, 2 স্পিকার করে 21 পিস মাল হচ্ছে। 18 সব? 18 ব্যাস, সব 2 এর বক্স 18। সব 18। ছেলেগুলোর কষ্ট কম হবে, ছেলেগুলোর ওই জন্য যে ফোরের বালগুলো তুলছিল প্রশাসন থেকে যেন সবাইকে দেখুন। দেখে আমার মনে হয় এই যে আর সার্জেনের সেটআপ আমরা যেটা কোথায় দেখেছিলাম, হরিদ্বার, কত বড় বড় সেটআপ চলেছে, কত বড় ফিগার নিয়ে চলেছে, আমারও কিন্তু চোখ খুলে গেছে সত্যি কথা বলতে। ওইটা দেখে কিন্তু শিখে গেছি যে ওইটা ইন্ডিয়া, অল ইন্ডিয়া যেখানে পারমিশন আছে চলছে, সেখানে আমাদের এখানে কেন এত চাপ, সেই জায়গাটা একটু বুঝেছি আমরা, বুঝে কিন্তু ফার্স্টে আমরা করছি। এবারে সবই আপনাদের উপর নির্ভর করছে, আপনারা ভাড়া করবেন, আপনারা এনজয় করবেন, তো সবাইকে আনন্দ দেবো ব্যাস। আর গানের ব্যাপারে বলি, তো ডিজে সার্জেনের বক্সে তো কখনো দাদা হামিং চলে না, কিরকম গান বাজাবে?
সব এটিএম চলবে? সব এটিএম, কোনো আচ্ছা, humming মানে চলবে যদি না, কেউ ATM হামিং চায় তাকে পপ ভাড়া করতে তাকে হবে। পপ ভাড়া করতে হবে। আর যদি কেউ বলে আমি ভালো সুন্দর সাউন্ড, সুস্থ মানুষকে আনন্দ দেবো, একদম সেই জন্য আমাদের এই সেটআপ। ব্যাস সেই জন্যই দাদারা কিন্তু করে নিচ্ছেন 2 এর 20 পিস না কত বললে? 21 পিস। আচ্ছা 3 লাইন যদি সাজানো হয় 7টা করে, 3 7 21 পিস, 21 পিস ম্যাচিং, মানে ডিজে সার্জেনের সেই হরিদ্বার যে সেটআপটা গেলো ওই স্ট্রাকচারটা। ইয়েস বন্ধুরা, ডিজে সার্জেনদার যেই সেটআপটা হরিদ্বারে গিয়েছিল সেম স্ট্রাকচারে সেটআপ হবে, তাই তো? আর স্পিকার বলুন, মেশিন বলুন, সব কিছু এখান থেকে একদম সার্জেনদার নিজে হাতে করে রেডি করে দেবেন। উনি এখানে টেস্টিং করবেন, আমি আসবো, আমার যত কাজই থাকো আমি আসবো, ওকে? কারণ সেটা তো দেখতেই হবে এখানে কীরকম কি হচ্ছে। উনি বলেছেন আমি বাজিয়ে পুরো একদম পারফেক্ট করে তারপরে কিন্তু ডেলিভার দেবে, ওকে? তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি, তো চলুন এরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সার্জেনদার গোডাউনে কী কী বক্স আছে এবং কী কী বক্স তৈরি হচ্ছে দেখে নিন। আর এসপির যখন সেটআপ তৈরি হবে এবং যখন টেস্টিং হবে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আসবে, আপনারা অবশ্যই আপনারা চ্যানেলে যুক্ত থাকবেন এবং যারা ভাড়া করবেন তারা কিন্তু দাদাদের সাথে অবশ্যই যোগাযোগ করে রাখবেন। তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা বন্ধুরা নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।